হ্যালো বন্ধুরা, আমরা আজ যাব কক্সবাজার ভ্রমণ করতে। তো আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমরা এখন বর্তমানে আছি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করব। আমরা হবিগঞ্জ সিটি আর ট্রাভেলসের পক্ষ থেকে 6 জন যাচ্ছি কক্সবাজারে। তো আমরা শায়েস্তাগঞ্জ আসলাম। আসার পরে এখানে অনেক এনজয় করলাম। আমরা এনজয় করার পরে তো সবাই প্রস্তুত যে রেল কবে আসবে। হঠাৎ ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পর আমরা এখানে অনেক সময় অনেকে ঘুমালো। তারপরে যেখানে মিঠু ঘুমাচ্ছে, জান্নাত ভাই ঘুমাচ্ছে, তারপরে এদিকে জুসেফ ভাই ঘুমাচ্ছে। আমরা সবাই প্রায় রাত অনেক হয়ে গেছে, 2টার দিকে যখন ট্রেনে উঠলাম, এই যে সবাই ঘুমাচ্ছে ট্রেনের মধ্যে। জাকারিয়া এখানে ফোন টিপতেছি। আমরা এই অবস্থা প্রায় সকাল সারা রাত যাওয়ার পরে আমরা সকাল যখন আপনার 7টা হলো, 7টার দিকে আমরা কক্সবাজার ল্যান্ডের যে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিলাম। এই সময় আমরা অনেক মজা এনজয় করেছি রাত্রেই। যেহেতু আমরা অনেক দিন পরে যাচ্ছি কক্সবাজার একটু সমুদ্র সৈকত দেখার জন্য, ঘোরাঘুরির জন্য, মাইন্ড ফ্রেশের জন্য। আসলে ভ্রমণ করা মানেই মাইন্ড ফ্রেশ করা। সেই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন অবশ্যই আপনারা কী করবেন, আমরা তো এই যে আমরা আমাদের রেল স্টেশন থেকে নেমে আমরা এখানে বাসে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সকালে নাস্তা। তো আমরা বাসে সবাই আমরা নিজেরা গুছিয়ে নিলাম। আমাদের বাসটা ছিল এসি বাস, স্বাধীন ট্রাভেলস। এই পরিবহনের মাধ্যমে আমরা যাচ্ছি কক্সবাজারে। তো কক্সবাজারে যাওয়ার পরে আবার এখানে আবার কিছু সময় আমরা ট্রেনে ওই সাগর পারে আইসায় আমার মাথা মাথা লাগে, ওই আমার মন বসে না করে রে ইট পাথরের দেওয়ালে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, ওই সাগর পারে আইসায় আমার মাথা মাথা লাগে। কক্সবাজার সৈকতে ঘোরাঘুরি, তখন আমরা অনেকে সবাই আমরা অনেকগুলো পিকচার তুললাম। পিকচারগুলো আমরা এখানে বাছাই করতেছি, দেখতেছি কোনটা কাটবো কোনটা না। তবে আমার পিকচারগুলো খুবই কম ছিল, জুসেফ ভাইয়ের বেশি পিকচার ছিল আর চাকারিয়ার বেশি পিকচার ছিল। তারা দুজন একটু বেশি পিকচার তুলতে পছন্দ করে, এগুলো তুলছে। প্রায় এখানে আমরা 500 টাকার মতো পিকচার তুলেছি। তারপরে আমরা এখান থেকে রাত্রে আবার হঠাৎ ঘোরাঘুরির জন্য বের হয়ে গেলাম। এখানে বিভিন্ন ধরনের অক্টোপাস, কাঁকড়া, তারপরে সমুদ্র সৈকতের যে মাছ, সামুদ্রিক মাছ, এখানে টুনা মাছ, তারপরে স্যালমন মাছ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এগুলো আমরা একটু ভিডিও করে নিলাম এবং এর মধ্যে আমরা যে টুনা মাছটি পছন্দ করে এটা দিয়ে ফ্রাই করে খেলাম। ফ্রাই করে আসলে মানে ফ্রাইটা অনেক ভালো লাগছিলো। সামুদ্রিক মাছ, তো এই যে সামুদ্রিক মাছের যে সবচেয়ে ভালো লাগে আরেকটা চিংড়ি মাছ, বা এখানে স্যালমন মাছটা অনেক ভালো লাগে খাইতে। তো অবশ্যই যারা যাবেন অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের ফ্রাই রেডি হয়ে গেছে, আমরা এই যে এগুলো একটু খেয়ে নিলাম সবাই একটু সময় এনজয়ের সাথে। সবাই এই যে জুসেফ ভাই, জান্নাত ভাই, তারপরে মিঠু, জাকারিয়া, রিমন, আমরা সবাই এনজয় করে অনেক সময় এগুলো খাইলাম। অনেক ভালো লাগলো আসলে। সামুদ্রিক মাছ অনেক জুস লাগছে খাইতে। তারপরে আমরা যে রেস্টের জন্য এখানে বসার স্থান আছে, টিকিট কেটে আমরা অনেক সময় রাত প্রায় 3টা পর্যন্ত এখানে বসে অনেক সময় ঘুমিয়ে সময় ফোন টিপে অনেক মুক্ত বাতাস, সাগরের যে বাতাস, এই বাতাস আমরা বসে অনেক সময় কাটালাম চোখ ঘুমিয়ে। জান্নাত ভাই হাসতেছে। জান্নাত ভাই আসলে একটা রোমান্টিক মানুষ। সমুদ্রের পাড়ে বসে আসলে সময় কাটানো অনেকটা ভালো একটা বিষয়। তো তারপর আমরা পরের দিন সকালে যে আবার আমরা চলে যাই অন্য একটা জায়গায়, কক্সবাজারের অন্য দিকটা কয়েকটা স্পট আছে, স্পটগুলো আমরা দেখে আসি, এখানে ঘোরাঘুরি করি। এখানে যে জায়গাটা ছিলাম এখানে বিমান বন্দরের একটা
বিমানবন্দর না, নৌবাহিনী। এখানে একটা অপশন, এখানে নৌবাহিনীর ঘুর ঘুর ঘুর। নৌযানগুলো এখানে আছে। এর মধ্যে আমাদের ছোটো ভাই যে জাকারিয়া, আমরা বাইক দিয়ে গিয়েছিলাম এই এলাকাতে, প্রায় 3টা বাইকে 6 জন। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে অনেক সময় এনজয় করার সাথে সাথে ক্লান্তি হয়ে গেল। আমরা সবাই হোটেলে খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং এই তো খাইলাম, যার যে পছন্দ মতো যার যা ভালো লাগছে আমরা খেয়ে নিলাম। তারপরে আমরা টার্গেট হলো গিয়ে দ্বিতীয় দিনের মতো আমরা আবার ঘুরতে গেলাম বাইক নিয়ে। অনেক জায়গা আমরা ঘুরছি। ঘোরাঘুরির পরে এখন সাগর পাড়ের যে রাস্তাগুলো অনেক সুন্দর, এই রাস্তা দিয়ে বাইক চড়াতে অনেক ভালো লাগে, মুক্ত বাতাস। আমরা অনেক সময় ঘোরাঘুরি হলাম, প্রায় 3 ঘন্টার মতো। এখানে আসলে বাইকগুলো কিন্তু প্রতি ঘন্টাতে 300 টাকা করে দিতে হয়। তারপর আবার বাইকের যে আপনারা যে তেল আছে, তেলের খরচ আপনার নিজে দিতে হয়। তো আমরা ঘুরতে গেলাম। এখানে আবার সামনে বিদেশি কিছু মহিলা আছে, তারা এই যে দেখেন, তারাও এখানে আসলে পর্যটক ঘুরতে এসছে। আমরা হয়তো তাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, কিন্তু আমরা তাদের ভিডিওগুলো করে নিলাম। তার পরবর্তীতে আমরা এখানে অনেক সময় ঘোরাঘুরি করলাম। অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল দেখার মতো। আসলে সাগর পাড়ের দৃশ্যগুলো অনেক মনোমুগ্ধকর পরিবেশ থাকে, এগুলো আসলে দেখার মতো। বাইক দিয়ে সবচেয়ে ঘোরাঘুরি করছি যে আমরা সবচেয়ে বেশি ভালো লাগছে। 3টা বাইক, আমরা 6 জন মানুষ ঘোরাঘুরি করছি। আমার বন্ধু মিটু হঠাৎ আবার বলতেছে তারা ভিডিও করার জন্য। সে মোটামুটি ফ্যাশন করে তার ভিডিওটা করে নিলাম।